رسول غلام رسول غلام رسول আরে গোলাম রাসূল ভাই, কি হয়েছে? আমি কারবালার ঘটনা পড়ছি। আচ্ছা, আমাকেও বলেন না, কি ঘটনা? 10 মুহররমুল হারাম 61 হিজরিতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিষ্ঠ ইয়াজিদ 72 জন সঙ্গী সহ কারবালাতে ক্ষুধা ও তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করে দিয়েছিল। জানি পাপিষ্ঠ ইয়াজিদ কে ছিল? পাপিষ্ঠ ইয়াজিদ সীমাহীন ফাসিক ও পাপাচারী ব্যক্তি ছিল। সে জোর করে তার আনুগত্য করাতে চেয়েছিল। ওহো, গোলাম রাসূল ভাই, আমি কারবালার ঘটনা থেকে কি শিক্ষা নিতে পারি? আল্লাহর রাস্তায় জীবন ও সম্পদ উৎসর্গ করা, অন্যায় সমর্থন না করা, ধৈর্য ধারণ করা। আর হ্যাঁ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছিল তখন তিনি সিজদারতে ছিলেন। এখান থেকে আমরা আরো একটি শিক্ষা পাই যে আমাদের কখনো নামাজ ছেড়ে দেওয়া উচিত নয়। বাহ, কেমন শান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানমাল ক্ষুধার লহে বিলিয়ে দিলেন অকাতরে, আত্মত্যাগ শিখিয়ে দিলেন হেকান দানে আহলে বায়াত। মাশাআল্লাহ। গোলাম রাসূল ভাই, এই দিনের কি আর কোনো গুরুত্ব আছে? জি হ্যাঁ, আশুরার দিনের 25টি ফজিলত আছে, যার থেকে কিছু আপনাকে বলছি। আশুরার দিন হযরত আদম আলাইহিস সালাম এর তওবা কবুল হয়েছিল। এই দিন ওনাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল। এই দিন আরশ, কুরসি, আসমান, জমিন, সূর্য, চাঁদ, তারা এবং জান্নাত সৃষ্টি করা হয়েছিল। আর হে ফয়জান ভাই, আসমান থেকে জমিনে সর্বপ্রথম বৃষ্টি এই দিন বর্ষিত হয়েছিল। গোলাম রাসূল ভাই, আপনি তো আমাকে এই দিনের ব্যাপারে কিছু ফজিলত বলেছেন, আরো কিছু আছে? জি জি, এর জন্য আপনাকে এই রিসালাটি পড়তে হবে। জাযাকাল্লাহু খাইরা।